আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে যাচ্ছি আমি আমার জীবনের এক গুরুত্বপূর্ণ মানুষের বাসায়। জীবনের প্রথম রাজশাহীর বাইরে এইভাবে ট্রেনে করে কোথাও যাব। জীবনের প্রথম এবার ট্রেনে উঠবো আজ। আর আরও একটা স্পেশাল জিনিস কিনতে যাচ্ছি, সেটা পরে জানতে পারবেন। জীবনের এত ব্যস্ততার মাঝে 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 ঘুরতে যাওয়া অনেক সুন্দর একটা অনুভূতি। যাই হোক, আমরা স্টেশনের সামনে চলে এসেছি। আর এখানে এসে আমি একটু আমার হাজব্যান্ড আর আমরা সবাই মিলে একটু ভিডিও করলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাতে কি হয়েছে, আমাদের এত সুন্দর জার্নিটাকে তো আর নষ্ট করা যায় না। সেই বৃষ্টির সাথে আমরা তাল মিলিয়ে চলতে শুরু। যাই হোক, আস্তে আস্তে সবাই মিলে আমরা ভিতরে গেলাম। আর স্টেশনে এই প্রথম আমার আসা ফ্যামিলির সাথে। আসলে আমার আব্বু ওরা সবাই আসছে, কিন্তু আমার এটা জীবনের প্রথম স্টেশনে আসা আর ট্রেনে যাওয়া। স্টেশনে ঢুকেই দেখি অনেক মানুষ। আমার জীবনের এগুলো প্রথম স্টেশনে আসা, ট্রেনে উঠবো, জার্নি করব। রাজশাহী টু ঢাকা একটা লং জার্নি, কেমন হবে সেটা ফিল করব। আমি তো খুব এক্সাইটেড। আমার মতো কে কে আছেন যারা এখনও ট্রেন জার্নি করেননি? বাসা থেকে আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল আর সাথে 2টা বাচ্চাও ছিল। এখানে আসার পর থেকেই আরিয়ান যে ট্রেনই দেখছিল সেই ট্রেনে উঠতে যাচ্ছিল। অবশেষে আমাদের ট্রেনটা চলে আসে আর আমরা আস্তে ধীরে ট্রেনে সবাই মিলে চলে যাই। এতক্ষণ অপেক্ষার পরে অবশেষে ট্রেনে উঠলাম। অবশেষে আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে ওঠার আগে আমার খুব ভয় করছিল। আমি বুঝতে পারছিলাম না কোন ট্রেনটা আমাদের ট্রেনের নাম কি আর কোন বগিতে উঠতে হবে। আর এই তো আমরা সবাই মিলে ট্রেনে বসে আছি। আর ট্রেনে ওঠার পর তো আমার আরিয়ান অনেক খুশি। সে তো নিজেকে বিশ্বাসই করতে পারছিল না যে সে কিসে উঠেছে আর এখন কি হবে। ট্রেনে ওঠার পরে আমাদের খুব খাইতে ইচ্ছে করছিল, তো গেস্টের জন্য নিয়ে যাওয়া দই মিষ্টিগুলো আমরাই বের করে খেতে শুরু করেছিলাম। তো দইয়ের হাঁড়িটা আমরা পুরাই শেষ করে দিয়েছি। আর আমাকে তো দই খাইতে খুব ভালো লাগে। তো ট্রেনের ভিতরের এবং বাইরের পরিবেশ দেখে আমার আরিয়ান বাবু অনেক খুশি ছিল। আর ট্রেনের জানলা দিয়ে বাইরের পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর, সবুজ সবুজ একটা জায়গা, অনেক সুন্দর লাগছিল দেখে বাইরে থেকে। আরিয়ান বাবু অনেক টায়ার্ড হয়ে গেছিলো আর তাকে খুব গরমও লাগছিল, তো তার গেঞ্জিটা আমি খুলে দিয়েছিলাম, কিন্তু সে তো জানলা দিয়ে বাইরে দেখতেই খুব ব্যস্ত ছিল। আর বাইরে দেখা যাচ্ছিল বাইরের পরিবেশটা পানিতে, বর্ষাকালে পানিতে অনেক ভরে গেছে। ট্রেন থেকে নামতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা এখন রিক্সাতে যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেটার ভিডিও আপনাদের পরে দেবো। তো এখনকার জন্য টাটা।